এই মুহূর্তে সিলেটের সামাজিক ভারসাম্যটা নষ্ট করে দিয়েছে এবং আমরা এই তিনটা জিনিসকে অ্যাড্রেস করেছি। কারণ যদি কোনো রাজনৈতিক অভিভাবকত্ব থাকতো সিলেটের গত 15-20 বছরে, তাহলে এই জাতীয় জিনিসগুলি এতটুকু বিস্তার লাভ করতো না, এতটুকু ফেয়ার করতো না, এটা আমাদের বিশ্বাস। তখন সিলেটের সংসদ সদস্য ছিলেন প্রয়াত সাইফুর রহমান সাহেব, অর্থমন্ত্রী ছিলেন। তখন সিলেটের অবকাঠামোর যে উন্নয়ন হয়েছিল, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিকেএসপি, রাস্তাঘাট, সদর উপজেলা রাস্তাঘাট, যদি এটার ধারাবাহিকতা 50% বজায় থাকতো, আজকে সিলেটের কোনো রাস্তাঘাট অসম্পূর্ণ থাকতো না। তা আমি পিছনে তাকাতে চাই না, সামনে যেতে চাই। আমি আপনাকে একটু আশ্বস্ত করতে পারি, যদি আল্লাহ তৌফিক দেন আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, আগামী 5 বছরে সিলেটের কোনো রাস্তাঘাট অসম্পূর্ণ থাকবে না। আমরা এই হিয়ার্সের উপর বা প্রাইম অফিসে এরকম অভিযোগ পাওয়ার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে আমাদের কমিটমেন্টটা সম্পর্কে জনমনে একটা স্বচ্ছ ধারণা থাকে। কিন্তু আমরা দুঃখের সাথে বারবার অনুভব করেছি, প্রশাসনের কাছে তুলেছি যে প্রশাসন, আমরা যাদের পরিষ্কার করেছি, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যদি নিত, 70 জনের পর 71 জন বসিয়ার মতো পরিবেশের সৃষ্টি হতো না। এবং বারবার দৃষ্টি আকর্ষণের পরেও আমরা প্রশাসনের সহযোগিতা পাইনি, কারণ প্রশাসন নিজেও একটা ট্রানজিশন পিরিয়ডে ছিল, একটা রিফর্মের মধ্যে ছিল, শূন্যতার মধ্যে ছিল। আপনাকে আমি আশ্বস্ত করছি যে দৃঢ়তা নিয়ে আমরা কিশোর গ্যাং, অনলাইন গ্যাংলিং এবং মাদককে বিরোধ করবো, একই দৃঢ়তা, একই ডেপথের কমিটমেন্টের গভীরতা নিয়ে এই চাঁদাবাজি এবং টেন্ডারবাজিকে আমরা বিরোধ করবো।